গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করবো যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এমএস মিষ্টি ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর এখন বাজে হচ্ছে কটা বলো তো, 9:45। তো সমস্ত কাজ রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে এই যে এখন বই খাতা নিয়ে বসে পড়েছি। তো চলো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো আমি খাতা কলম নিয়ে বসে পড়েছি, কিন্তু কিছুতেই করতে পারছি না অঙ্কটা। তাই একটু তোমাদেরকে যে বাকি হাতের কাজগুলো করেছি সেগুলো একটু দেখাচ্ছি। মানে প্রথম যে কাজটা করেছিলাম সেটা তো আমি আমার ব্লগে শেয়ার করেছি। বাকি পরে দেখো 3টে কাজ করে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন যেহেতু পারছি না তাই তোমাদের সঙ্গে কাজগুলো শেয়ার করে ফেললাম। তো দেখো কালকে একটা কাজ দিয়েছিল দিদি, তো কালকের কাজটা কালকেই কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে কাজটা দিয়েছে মানে দেবে আজ পরের দিন আর কি। তো সেই কাজটা না আমি অঙ্কটা খাতাতে তুলে নিয়ে চলে এসেছি, দিদির কাছ থেকে বোঝা হয়নি। তো আমি একা একা বাড়িতে এসে যখন চেষ্টা করছি সেটা না কিছুতেই আর করতে পারছি না। অনেক রকম চেষ্টা করতে করতে আমার মাথাটাই খারাপ হয়ে গেল, তবুও শেষ পর্যন্ত আমি পারলাম না আর কি। তো গাইস, যে কোনো অঙ্ক হোক, একটু অঙ্ক হোক বা কাজই হোক, একটুখানি না বুঝে নিলে পারার ক্ষমতা নেই, তাই না বলো? তো আমি তো পারলাম না আর কি। তো যাই হোক বন্ধুরা, তো আগের কাজের একটুখানি বাকি ছিল আর কি, তো সেটাই এখন করছি। তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি কাজটা করে নিই। আর এই কাজগুলো না মানে তুমি যদি বুঝতে না পারো না, মানে হাজার চেষ্টা করো না কেন, মানে পারবে না, মাথা খারাপ হয়ে যাবে তোমার। মানে মানে কি বলবো, এইটুকু। আর এটা তো পুরো মাপের বিষয় তো। তো তোমার একটা মাপ যদি এদিক ওদিক হয়ে যায় না, তো সমস্ত কাজে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তো দেখো সমস্ত কিছু আমি রেডি করে রাখছি, কালকে যখন ক্লাসে যাব দিদির কাছে তো তখন কাজটা আমি বুঝে নেব, দিয়ে তারপরে করব। তো সব কিছু পেপার টেপার আমি ভাজ টাজ করে ঠিকঠাক করে রাখলাম, কালকে গিয়ে করব। তো এই হচ্ছে আর ব্যাপার আর কি। তো মাম্মাম ঘুমিয়ে গেছে, আমার রাত্রে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর সমস্ত কাজ কমপ্লিট করার পরে এখন এই 9টার দিক করে একটুখানি সময় পাই, তো এই সময়টাকেই কাজে লাগাই আর কি। আগে তো বসে থাকতাম, তো এখন যেহেতু এই কাজটার মধ্যে ঢুকেছি তো এই কাজটা নিয়ে একটুখানি বসি। তো চলো দেখো আমি তোমাদেরকে ড্রয়িংগুলো একে একে দেখাচ্ছি। এই কটায় কাজ হয়েছে আর কি আপাতত। তো এই যে এই 6 কাট সায়ার মানে কাটিংটা আমি একা একা করতে পারলাম না, মানে আজকের কাজ মানে কালকের কাজ ছিল আর কি 6 কাট সায়ার কাটিং। তো এটা আমি আজকেই তুলে নিয়ে চলে এসেছি খাতায় অঙ্কটা। তো যাই হোক বন্ধুরা, এখন আমি পারলাম না যখন, তো ব্যাগপত্র সমস্ত কিছু এই যে গুছিয়ে রাখলাম। থাক আর বেকার সময় নষ্ট করে লাভ নাই, একটুখানি রেস্ট করি। কারণ ভোরবেলায় উঠেছি আজকে, অনেক ভোরবেলায়। তো সেই কারণে প্রচণ্ড ঘুম পাচ্ছে আর মাথাটাও কেমন ধরেছে। তো তারপরে ব্যাগপত্র গুছিয়ে এখন আমি এই যে একটুখানি চুলে তেল দিয়ে নিচ্ছি, কারণ মাথায় শ্যাম্পু করেছি তারপরে হচ্ছে চুলে তেল দেওয়া হয়ই না আর কি। তো আজকে একটুখানি দিয়ে, কালকে তো আবার শ্যাম্পু করব, রবিবার আছে। তো সেই জন্য একটুখানি চুলে তেল দিয়ে চুলটা বেঁধে তারপরে ঘুমোতে যাবো আর কি। তো চলো গাইস তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আর কি বলবো, চুলের অবস্থা তো একেবারে নাজেহাল, দেখতেই পাচ্ছ। মাম্মাম হওয়ার পর থেকে চুল না একেবারে উঠে উঠে একেবারেই নেই বললেই চলে। ওই একটুখানি দেখতেই পাচ্ছ চুলটা কতটা উঠে একদম কি অবস্থায় পরিণত হয়েছে আর কি। তো তোমরা কেউ যদি মানে জানো বা কে কী ব্যবহার করো যাতে চুল পড়া কমে আর নতুন চুল গজায়, আমাকে একটু সাজেশান দিও প্লিজ, আমার চুলের অবস্থা মারাত্মক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে ব্লগটা শেষ করা হয়নি, দেখতে পেরে যে মানে বসেছিলাম কাটিং করব বলে, কিন্তু কাটিং করা হয়নি, মানে পারলামই না আর কি, মাথায় ঢোকেনি। আর এক একটা কাটিং তো এক একটা মানে এক এক রকমের হয়, তো নিজে থেকে করা সম্ভব নয় বন্ধুরা। তো কালকে দেখলে তবুও চেষ্টা করলাম কিন্তু পারলাম না। তো যাই হোক শেষমেশ সমস্ত কিছু বই খাতা ব্যাগপত্র গুছিয়ে রাখতে হলো, তো ব্লগটা শেষ করতে পারিনি। তো চলো আজকে সকালবেলায় একটুখানি ভিডিও মানে ক্লিপ দিয়ে মানে ব্লগটা শেষ করবো আর কি। তো আজকে ক্লাস আছে যাব। আর সকাল এখন বাজে হচ্ছে তোমার 10:30, আর এতক্ষণ মানে প্রচণ্ড কাজ ছিল, কাজ করছিলাম আর কি। তো এখন এই যে চা খেলাম, স্নান টান করে পুজো দিয়ে এই যে চা নিয়ে বসেছি। তো চলো চাটা খেয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে আশা করবো ভিডিওটা।
বন্ধুরা, এর আগে বলেছিলাম কটা গাছ কিনেছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই যে স্নেক প্ল্যান্টটা কিনেছি। স্নেক প্ল্যান্ট আমার দু রকমের আছে আর কি, কিন্তু এইটা নেই। এই মানে স্নেক প্ল্যান্টটা আমার ভীষণ ভালো লাগে দেখতে। আর চলো তোমাদেরকে একটু আমার মানে কি বলবো গাছগুলোর সঙ্গে একটু দেখা করিয়ে দিই, অনেক দিন দেখানো হয় না। আর এই যে জেড প্ল্যান্ট কিনেছি, এটা না এখনও মানে রোপণ করা হয়নি গাছগুলো। আর একটা গাছ কিনেছি, সেটা হচ্ছে বেল গাছ, বাইরে রয়েছে। তো এই যে গাছগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ